তার মানে কি অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল। 18 সালে যখন নির্বাচন হয়েছিল একবারের বলেনি তো এই নির্বাচন আমরা চাইনি, দিনের ভোর রাতে হয়েছে, আমরা তো এটা মানি না। 24 নির্বাচনের পর্যন্ত মিছিল করেনি, এই নির্বাচন আমরা মানি না, এই দেশ আমরা চাইনি। তারা তো সরকার পতনই চায়নি। একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল, গুম খুন রাহাজানি ভোটারবিহীন নির্বাচন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু মিলে মানুষ সরকারের পতন চেয়েছে। সেটা একটা সুযোগ এসেছে, সবাই আইনে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে হিসাব করে দেখতে গেলে আমরা যারা ছাত্র আন্দোলন এই সময় নেতৃত্ব দিয়েছিলাম, দুধু ভাই থেকে শুরু করে আমরা একজনকে বলতে পারবো যে আমরা আহত হয়নি। প্রত্যেকে সাথে সময় আমরা হাসপাতালে গেছি, প্রায় প্রত্যেকে। এরা কবে হাসপাতালে গেছে, এরা কবে জেলে গেল, এরা কবে রিমান্ডে গেল, এরা কবে ইলেকট্রিক শক খেল, এরা কবে টিয়ারশেল খেল। হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের আন্দোলন করেছে, সেখানে সফল হয়েছে। তারপরে আমরা তাদেরকে সম্মান করি, স্নেহ করি, আশীর্বাদ করি। কি শুরু করেছে? আমি এদের বিরুদ্ধে কথা বলি না, আমি 2-3 ধরে বলা শুরু করেছি, কারণ বলতেই হবে, বলতেই হবে, বলবই। এবং বলে দিচ্ছি আর যদি জিয়া রহমানের নামে সমালোচনা শুনি, আর যদি শুনি দিনের চায় কাওয়া তারেক রহমান কি হয় নাকি যেন তো বলে, আর যদি বলে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, খবরদার সাবধান, সাবধান করে দিচ্ছে। কিন্তু আবার বলে কি চাঁদাবাজদের মার্কা ধানের শীষ মার্কা, না বিএনপির উদ্দেশ্যে বলে। আরে জাতীয় জন্মই হয়েছে চাঁদার মধ্য দিয়ে, সৃষ্টি হয়েছে চাঁদার মধ্য দিয়ে। রূপায়ণ টাওয়ার আমি আজকে দুদককে বলবো, এই সমস্ত সমন্বয়কদের বাড়ি ঘরে বিক্রির সময় যেত 1 বছর আগে এদের বাড়ি ঘরে কি অবস্থা ছিল, এখন কি হয়েছে, এদের হাতে কোন মোবাইল ছিল, এখন কোন মোবাইলের ব্যবহার করে। একজন তো বাসে থাকতো মেসে, আজকে বিশাল বিশাল গাড়ি নিয়ে তারা যায়। আর সরকারকে একটা কথা পরিষ্কার বলবো, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আর যেন এই অনিবন্ধিত দলের পদযাত্রায় যেন ট্যাঙ্ক কামান নিয়ে সেনাবাহিনী পাহারা না দেয়। আমাদের লজ্জা। এর জন্য যে টাকা খরচ হচ্ছে, বিগত সরকার অন্যায় ভাবে যেসব টাকা খরচ করে তার জন্য হিসাব হবে, তার বিচার হবে। এই পদযাত্রায় অন্যায় ভাবে তাদের পিছনে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার হিসাব একদিন কিন্তু দিতে হবে। ছেলে খেলা এই দেশটা স্বাধীন করার জন্য আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি, গণতন্ত্র বারবার আমরা হাসপাতালে গিয়েছি। এখন তারা স্বাধীনতা মানে না, 90 মানে না, 71 মানে না। আজকে যে এটা অনেকে বোঝেন, আমি অত বুঝি না। এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া যাবে, তাহলে আমাদের 90 সালে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমাদের তো চাইনি। সাংবিধানিক স্বীকৃতি হবে না, বলতে না, কারণ একবারই দেশ স্বাধীন হয়, 2বার দেশ স্বাধীন হয় না একটা দেশ। তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, আমরা 90 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, 2বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দেশটা স্বাধীন হয় না। আমরা বলি কি দ্বিতীয় স্বাধীনতা, তাহলে আমার 71 স্বাধীনতা কোথায় গেল? তাহলে 71 স্বাধীনতা মিথ্যা। ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন না, তারা বলে ধমক দেয় যদি গণপরিষদ নির্বাচন না হয় দেশের নির্বাচন হবে। আবার বলে একদল আছে যারা স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য কোনো নির্বাচন হবে না। আবার আজকে আমি দেখলাম আরেকজনের এক বক্তব্য, আমাদের মহাসচিবকে উদ্দেশ্য দিয়ে বলা বুঝলাম। মহাসচিব বলেছেন বাংলাদেশের মানুষ ইভিএমই ভালো করে বুঝে না, পিআর সিস্টেম নিয়ে এখন তো এই মুহূর্তে
নির্বাচন হওয়াটা অনেকেই কম, সেটা সমালোচনা করে বলেছে। কে সমালোচনা করেছে নাম বলতে চায় না। যে পিয়ার পদ্ধতি যারা বোঝে না তারা রাজনীতি করতে থাকবে। আমি যদি প্রশ্ন করি পিয়ার পদ্ধতি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ব্যাপার কি হবে, স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে কি হবে, উপজেলা কি হবে, পৌরসভা কি হবে, সিটি কর্পোরেশন কি হবে, বলেন ব্যাখ্যা দেন। একজন সংসদ সদস্য মারা গেল, সেখানে নির্বাচন কোন পদ্ধতি হবে? এখন কোনো কিছুই না। আর আমাদের দেশে বিশেষ করে দেবো, আমাদের দেশে যাদেরকে আমরা পেটিয়ে মধ্যে পড়ে না, পড়ে রাখলে তো বাইরে থেকে একজন বাড়ি দিলে আঘাত কিন্তু তার লাগে, পেটের ভিতর লাগে না। যে রাজাকারদের সাহিত্য বিরোধী নিজের দোষ স্বীকার করেছে, ওদের সাথে একটা শফিক ৭১ আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছি, এমন বিষয় না। এক পাকিস্তান রাখার কথা বলার মধ্য দিয়ে তারা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, তারা শান্তি বাহিনী, শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান থেকে তুলে দিয়েছে। ৩০ লক্ষ মানুষের তারা হত্যার দায় নিজে স্বীকার করেছে। আওয়ামী লীগ ১৫০০ মানুষকে হত্যা করা এবং ২০,০০০ ২৫,০০০ মানুষকে আহত করে, তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি উঠতে পারে? এই রাজাকারদের বাংলাদেশের রাজনীতি করার কোনো ভোট দূরের কথা, এখন থেকে স্লোগান হবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের রাজাকার পাকিস্তানের রাজাকার। এই বিষয়ের মধ্যে সমালোচনা করে তারেক রহমান নর্মালি সফল বৈঠক করলেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা আশ্বস্ত হলো। আইএমএফ থেকে শুধু বিভিন্ন দাতা সংস্থা মনে করে থাক বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, তারা অর্থ সার করা শুরু করলো। এনসিপি পর্যন্ত ঐক্য পরিষদের মিটিং এ গেল, কে তারেক রহমান? তারেক রহমানের সাথে কেন বৈঠক হবে, কেন দুজন মিলে একটা যৌথ বিবৃতি কেন আনবে? চিন্তা করুন তো আপনি। তা আমি আর বক্তব্য না বলে শুধু এই কথাটুকু বলতে চাই, আজ থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি পরিবারের প্রত্যেকে বলা থাকবে, রাজনীতি করেন, মন্ত্রী হন, এমপি হন, এবং এই বাচ্চাদেরকে কালকে আমি গিয়েছিলাম একটা মন্ত্রণালয়ে, আপনি বিশ্বাস করেন তাদের চোখ দিয়ে পানি টস টস করে পড়ে। তারা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরি করতে, চাকরি শেষ সময় তার সচিব হয়েছে। এই সচিবরা যখন একটা ফাইল নিয়ে তার সামনে যায়, তার আত্মা তখন কি বলে, ডক্টর ইউনূস সাহেব এই অন্যায় আপনি করেছেন, এদেরকে মন্ত্রিত্ব দিয়ে এই যে সিনিয়র বিশেষ ক্যাডারদের অসম্মানিত আপনি করেছেন, আবার এই ছেলেদেরকে দিয়ে আপনি রাজনৈতিক দল গঠন করে আজকে নির্বাচন হবে না এই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। আপনার সৃষ্ট, আমি বলবো এরা আপনার সন্তান, এদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ যদি না করেন, আওয়ামী লীগ যখন কিছু লোকের কথা শুনে, কিছু বুদ্ধিজীবী সাংবাদিকের কথা শুনে নির্বাচন না দিয়ে যা ইচ্ছা তাই করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয়, আমি আজকে প্রেস ক্লাবে বলে যাচ্ছি, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। আওয়ামী লীগের চেয়ে কঠিনভাবে আপনি বিদায় দিতে হবে। আর যারা আমাদের বিরোধী কথা বলছেন, শেষ কথা বলে যায়, যখন এই সরকার থাকবে না, প্রত্যেকটা কথা কানায় কানায় কিন্তু সারা বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতা কর্মীকে কিন্তু খুঁজে নেবে। কোথাকার পানি কোথায় যায়, তাই বলে ওদের জন্মের পূর্বে আমরা দেশের রাজনীতি করেছি, জীবন প্রতি গেছি, আজকে তারা আমাদের সঙ্গে কাউকে ছাড়ে না, সারাজনকে ছাড়ে না, তাই ধর্মকে ছাড়ে না, মঠকে ছাড়ে না। কি পেয়েছে তারা, কি পেয়েছে? তাই সরকারকে বলবো লাগাম দেন, লাগাম দেন। লাগাম না দিলে মহাবিপদ। আজকে 10 মাস এখন ইনভেস্টমেন্ট হয়নি, এটা পদযাত্রা করে দেশের কথা বললাম, মন্ত্রীর কথা বললাম, গণতন্ত্রের কথা বললাম, শুধু বিএনপি সমালোচনা, নেতৃত্ব স্কুল বন্ধ করে দিয়েছেন, তাদের বলে পাহাড় জন্য তারা থাকবে। কি এটা, কি একটা অনিবন্ধিত দলের জন্য? হ্যাঁ, তারা করেছে বলেই তো তারা মন্ত্রী। আমাদের কথা বলে খালেদা মুক্তি পেয়েছে, আপনারা মুক্তি। আরে এখনো তো আমাদের নামে মামলা আছে, এখন কোর্টে যেতে হয় আমাদের। যারা জীবনে মামলা কেন কোনো কিছু করে, তারা আমাদের করে
হ্যাঁ বেগম খালেদা বের হয়েছে। আরে বেগম খালেদা বের হতোই, আমি তো 21 এপ্রিল বের হয়েছি, বেরিয়ে যেতে বলেছিলাম এই সরকার আমাদের তাড়াতাড়ি চলে যাবে, যে আরো 5 মাস পরে 6 মাস পরে যেতেই তো। তোমরা তো মন্ত্রী হতে পারতেন না, তোমরা মন্ত্রী হয়েছে রাজার মতো চলছে, রাজার মতো চলছে, রাজপুতের মতো চলছে। আমাদের উপরে আপনারা বের হয়েছেন সেই শব্দটা একদিনে হয়ে গেছে। তাই এই সমস্ত কথা থেকে বেরিয়ে আসতে হবে, সংশোধন হতে হবে। এখনো বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি। এসব কথা বলা বাদ দিয়ে বিএনপির পিছনে না লেগে আসো, রাজনীতি করো, রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর বিএনপিকে ধ্বংস করতে চাও, আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগের সব ছিল, তাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে, আমাদের সমস্ত নেতা মন্ত্রীরা পালিয়ে গেছে। তোমরা যদি বিএনপিকে ধ্বংস করতে চাও, চিরদিনের জন্য রাজনীতি কেন বাংলাদেশ থেকে তোমরা বিতাড়িত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।